এক জঙ্গলে বিশাল আকারে একটি মোটা শরীর স্বাস্থ্য আলা একটি হাতি বাস করত। সেই হাতিটা ছিলেন খুবই অহংকার এবং খুবই রাগীদার। সে জঙ্গলের যত ছোট প্রাণী ছিল সবাইকে তুচ্ছ ভাবত। ছোট প্রাণীদেরকে প্রাণী বলে মনেই করতো না, এতই অহংকারী ছিলেন সেই হাতি। সে একদিন জঙ্গলে মাঝ দিয়ে হেঁটে যাচ্ছিল। হঠাৎ তার সামনে এক শিয়াল এসে পড়ে। হাতি সেই শিয়ালকে দেখে রেগে গেল এবং রেগে গিয়ে বলল, কে রে তুই? এত ছোট্ট প্রাণী আবার আমার সামনে এসে দাঁড়িয়েছিস? শিয়াল মৃদু মৃদু হেসে বলল, হাতি ভাই, তুমি যে দেহির অহংকার দেখাইছো আর তোমার দেহি মোটা বলে তুমি আমাকে ছোট প্রাণী ভেবে তুচ্ছ করছো, কিন্তু এটা মনে রাখো হাতি ভাই, কখনো দেহি দিয়ে আর এত মোটা শরীর দিয়ে কখনো শক্তি প্রকাশ করা যায় না। শক্তি প্রকাশ করতে হলে বুদ্ধি দিয়ে প্রকাশ করতে হয়। সেই সব কথা শুনে হাতি রেগে গেল এবং রেগে গিয়ে বলল, তুই আমাকে হারাইতে পারবি? তুই যদি হারাতে পারিস তাহলে মেনে নেব তোর কথাটাই সত্যি। শিয়াল বলল, চেষ্টা করলে অবশ্যই পারবো। শিয়াল অনেক দিন ধরেই হাতিকে শায়েস্তা করার চেষ্টা করছিল, কিন্তু কোনো উপায় খুঁজে পেয়েছিল না যে কী উপায়ে হাতিকে বিপদে ফেলা যায়। হাতি প্রত্যেক দিন নদীতে যেত চান করতে এবং প্রত্যেক দিন চান করে উঠে আসার সময় ওর শরীরে জল গোটা পাড়ে ফেলে দিয়ে স্লিপ করে বাকি প্রাণীদেরকে কষ্ট দিত এবং বিরক্ত করত। সে প্রত্যেক দিনকার মতো আজও চান করতে গিয়েছিল। একদিন শিয়াল ওকে দেখল যে হাতি আজ চান করতে এসেছে। শিয়াল ভাবল এই ফাঁকেই হাতিকে কিছু একটা শায়েস্তা করতে হবে। হাতি যখন চান করতে নদীতে নামলো তখন শিয়াল একটা গর্ত করে রাখলো এবং সেই গর্তের মধ্যে কিছু পাতা দিয়ে ঢেকে রাখলো যাতে হাতি এসে এই গর্তের মধ্যে পড়ে। এবং এসব করার পর শিয়াল একটি গাছের আড়ে গিয়ে চুপ করে লুকিয়ে সব দেখতে থাকে। হঠাৎ করে হাতিটি চান করে ফিরে আসার সময় সেই ফাঁদে পা দিল এবং গর্তের মধ্যে ঢুকে গেল। এবং শিয়াল দূরে থেকে হাসতে হাসতে বলল, কি হাতি ভাই, কেমন হয়েছে? এবার শায়েস্তা হয়েছে তোমার? হাতি লজ্জা পেয়ে বলল, হ্যাঁ শিয়াল ভাই, তুমি ঠিকই বলেছ। কোনো প্রাণীকে কখনো ছোট ভাবা উচিত নয়। আমারই ভুল হয়েছে। আজ থেকে আর কখনো কোনো প্রাণীদেরকে ছোট ভাববো না। আমাকে প্লিজ এইখান থেকে তুলো। হাই বন্ধুরা, তো এই গল্প থেকে আমরা কি শিখলাম? অহংকার করলে একদিন না একদিন তার ফল ভোগ করতেই হবে।